আসসালামু আলাইকুম, তাসিবা ব্লগস থেকে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদেরই মাঝে। সজনে ডাঁটা খাওয়া আমাদের জন্য খুবই ভালো, তাই আজকে সজনে ডাঁটার রেসিপি নিয়ে শেয়ার করব। এটা রান্না করা একদমই কোনো ঝামেলা নেই। চলুন শুরু করা যাক। এবার এখানে উপকরণ যা যা লাগছে সেগুলো একটু বলে দিই। হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, পেঁয়াজ কুচি হাফ কাপ, সজনে 250 গ্রাম। সজনে ডাঁটাগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে। এছাড়াও যেগুলো লাগছে, একটা টমেটো, 2টো আলু, 2টো পেঁয়াজ, 3টা মরিচ। এই সব উপকরণ একটু কুচি করে নিতে হবে। সজনেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। অল্প কিছু উপকরণ সজনে কিভাবে রান্না করতে হয় আমি সেটি শেয়ার করব আপনাদের সাথে। ফার্স্টে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলও ইউজ করা যায়। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য করে ভাজতে হবে। এরপরে একটু দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এরপর সামান্য একটু নেড়ে দিতে হবে। এরপরে পরিমাণ মতো 4-5 টুকরা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাগুলো একটু পরপর নেড়ে চেড়ে খুব সুন্দর করে রান্না করতে হবে। আমরা এই রেসিপি থেকে সজনে ডাঁটার পুষ্টিগুণগুলো একটু জেনে নিব। সজনে ডাঁটার অনেক পুষ্টিগুণ রয়েছে এবং এটা শরীরের জন্য অনেক উপকারী একটা তরকারি। তরকারিতে সজনে ডাঁটা রাখলে অনেক উপকার পাওয়া যায়। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এরপরে আরও সামান্য কিছুক্ষণ রান্না করতে হবে। সজনে রান্নাটা একদিকে যেমন সহজ তেমনি মজাদার। চুলায় অন্য এক পাশে কড়াই বসিয়ে দিলাম। একটু সামান্য তেল দিয়ে তেল গরম হলে 2 টুকরো আলু কুচি করে দিয়ে দিলাম। আলুটা সামান্য একটু ব্রাউনিশ করে ভাজতে হবে। আলুটা বেশ খানিকক্ষণ চুলায় রাখতে হবে মিডিয়াম আঁচে, তাহলে আস্তে আস্তে আলুটা ভাজা হয়ে যাবে। আলুটাতে একটু লবণ এবং মরিচ মাখিয়ে দিয়েছিলাম। আলুটা খুব সুন্দর করে হালকা ভাজা হলেই নামিয়ে নিতে হবে, বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। কড়াইয়ে দেয়া আলুটা বেশ খানিকটা হয়ে এসেছে, আর একটু পরেই নামিয়ে নেওয়া যাবে। আলুটা ভাজতে বেশি একটা সময় লাগে না, খুবই অল্প সময়ের ভিতরে আলুটা হয়ে যায়। সো আমি নামিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেলে মশলার ভিতরে সজনেগুলোকে দিয়ে দিতে হবে আলু সহ। সজনেটা আমার বরাবরই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে সজনে খেতাম, খুবই ভালো টেস্টি একটা ফুড। সজনে ডাঁটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। উচ্চ রক্তচাপে সজনে ডাঁটার জুড়ি নেই। উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজনে ডাঁটা বেশ উপকারী। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। মানুষের শরীরে চিনির সঠিক মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের বিরুদ্ধে লড়তে সাহায্য করে এই সজনে ডাঁটা। হাড় শক্ত এবং মজবুত করে। সজনে ডাঁটায় আয়রন, ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন থাকে, তাই এটি শক্তিশালী হাড় তৈরি করতে উপকারী ভূমিকা পালন করে। রক্ত বিশুদ্ধকরণ। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ওজন বৃদ্ধি করে। বাড়তি ওজন কমাতে সাহায্য করে। পেটের সমস্যার সমাধান করে। ঠান্ডা জ্বর কাশি দূরকরণ। ঠান্ডা জ্বরে সজনে ডাঁটার ডাল বা তরকারিটা রাখতে পারেন। এটা শরীরের জন্য অনেক বেশি ভালো একটা ভূমিকা পালন করে। বসন্ত রোগ প্রতিরোধ। বছরে যে অসুখগুলো হয় এই অসুখগুলোর সাথে লড়তে সজনে ডাঁটা সাহায্য করে। মুখে রুচি বাড়ে। সজনে পাতা শাক হিসেবে খাওয়াটাও অনেক উপকারী। কোষ্ঠকাঠিন্য দূর করে। লিভার ও কিডনি সুরক্ষিত রাখে। দেখুন কত সুন্দর করে সজনে ডাঁটার রেসিপি তৈরি হয়ে গেল। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরম ভাতে সেই রকম টেস্টি লাগে সজনে। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।